আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবাই? তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমরা অনেক হয়তোবা আগ্রহ নিয়ে বসে আছো সারা ভাই কখন আপলোড করবে ক্লাস। তো আজকে আমরা নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো চলো আমরা কথা না বাড়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের যে টপিকটা ছিল আমরা ক্লাস করাচ্ছিলাম, ওখানে আমরা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল সম্পর্কে একটু হালকা আলোচনা করছিলাম। তো আজকে আমরা ত্রুটি রিলেটেড যে প্রবলেম গুলো আছে এবং যে প্রবলেম গুলো আমরা পরীক্ষায় অনেক সময় ভুল হয় বা আমরা ক্যালকুলেশন করতে গেলে অনেক কিন্তু দেরি হয় ক্যালকুলেশন করতে, তো ওই ক্যালকুলেশনটা কিভাবে আমরা শুধুমাত্র প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রফলের মান জানলে কিভাবে ত্রুটি 1 সেকেন্ডে বলো আর 2 সেকেন্ডে বলো আমরা কিন্তু বের করতে পারি। তো চলো আজকে আমরা এই ত্রুটিটা কিভাবে আমরা 1 সেকেন্ডে অথবা 2 সেকেন্ডে খুব সহজে বের করতে পারি এটা আজকে তোমাদের দেখাবো। তো ত্রুটি আমরা বের করার আগে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। তো জিনিসগুলোর মধ্যে আমাদের সর্বপ্রথম জানতে হবে একটা কি, যে হচ্ছে পরম ত্রুটি। তো পরম ত্রুটি কি? এখন পরম ত্রুটি হচ্ছে কোন বস্তুর যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, কি পরিমাপ করি? দৈর্ঘ্য পরিমাপ করতে পারো বা ব্যাস পরিমাপ করতে পারো। এখন এই যে দৈর্ঘ্য পরিমাপ বা ব্যাস পরিমাপ করতে গেলে আমাদের কিন্তু মানের কিছু সামান্য পার্থক্য থাকে। যেমন আমি এই যে পরম ত্রুটি বলতেছি, এখন এই পরম ত্রুটির ক্ষেত্রে আমার কিন্তু একটা বস্তুর প্রথম থেকে একটা মান দেওয়া থাকে বা প্রথম থেকে কিন্তু একটা মান থাকে, যেটাকে আমরা কি বলি ভাই? প্রকৃত মান বলি। এবং পরিমাপ করার পরে কিন্তু আমরা ওই বস্তুর আরেকটা মান পাই, যেটাকে আমরা কি বলি? পরিমাপকৃত মান। এখন কোন বস্তুর এই যে আমাদের প্রকৃত মান এবং এই যে পরিমাপকৃত মান, এই দুটা মানের যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা কি বলি ভাই? পরম ত্রুটি। এখন কোন বস্তু দৈর্ঘ্য পরিমাপ করলে কখনো কখনো আমাদের মান, মনে করো প্রকৃত মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এখন আমরা এই মানটা পরিমাপ করে পাইতে পারি কত? 5.01, অথবা আমি পাইতে পারি 4.99 সেন্টিমিটার। এখন দেখো এই যে প্রকৃত মান এবং এই যে পরিমাপকৃত মান, এই দুটা মানের মধ্যে আমাদের কিন্তু সামান্য পরিমাণে পার্থক্য থাকে। তো এই পার্থক্যটাকে আমরা কি বলি? পরম ত্রুটি। তো আমাদের দেখো ভাই এখানে আমার প্রকৃত মান কত দেওয়া আছে? 5, এবং আমরা পরিমাপ করে পাইলাম কত? 5.01, এবং আমাদের এখানে পরিমাপ করে কত পাইছি? 4.99। তাহলে এই যে দুইটা মানের মধ্যে দেখো এই ক্ষেত্রে আমাদের ত্রুটি কত? 0.01। এবং এক্ষেত্রে আমাদের ত্রুটি কত হয়? 0.01। দেখো আমার দুইটা মানের ক্ষেত্রে ত্রুটির মানটা সেম আছে, কিন্তু আমরা পরিমাপ করে পাইছিলাম কি? দুই ক্ষেত্রে দুই রকম মান। এই যে আমাদের এই যে মানটা পাইলাম, এই মানটাকে আমরা কি বলছি ভাই? আমাদের পরম ত্রুটি। এখন যদি আমরা এটাকে ধরি, তোমার একটা হচ্ছে x আর একটা অন্য মান, তাহলে আমার ধরো x মাইনাসের x প্রাইম, তাহলে এই যে দুটা মানের পার্থক্য এটাকে আমরা প্রকাশ করতে পারি ডেল x দ্বারা। তাহলে এই যে ডেল এক্স, এই ডেল এক্স মানে কি আমাদের? হ্যাঁ, পরম ত্রুটি। এখন যদি আমরা বলি পরম ত্রুটি পাইছি, এখন আমরা যদি বলি আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটিটা কি? যে কোন বস্তুর এই যে পরম ত্রুটি পাইছি, পরম ত্রুটি, এই পরম ত্রুটিকে আমরা যদি প্রকৃত মান দ্বারা ভাগ করি, কোন মান দ্বারা ভাগ করি? প্রকৃত মান দ্বারা ভাগ করি, তাহলে যে ত্রুটি পাওয়া যায় তাকে আমরা কি বলি ভাই? আপেক্ষিক ত্রুটি। তাহলে উপরে আমরা কি পরম ত্রুটি ডেল এক্স, এবং আমাদের প্রকৃত মান কত ছিল? এক্স। তাহলে এই যে মানটা পাচ্ছি এটাকে আমরা তাহলে কি বলছি ভাই? আপেক্ষিক ত্রুটি। এবং যদি কখনো প্রশ্ন করে শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি আমরা কি বলবো? এই যে আমাদের পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আপেক্ষিক ত্রুটি। এই যে আপেক্ষিক ত্রুটি পাইছো, এই আপেক্ষিক ত্রুটিকে তুমি 100% দ্বারা গুণ করলে যে ত্রুটি পাবা তাকে আমরা কি বলি? শতকরা আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি কত? ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ইনটু 100%। তাহলে এইটাই হচ্ছে আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি। এখন আমরা যখন 9-10 এ ছিলাম, তখন 9-10 এ থাকার সময় আমরা যখন ত্রুটি বের করতাম, অনেক বড় ক্যালকুলেশন করলে আমাদের কি করতে হতো? ত্রুটির মান বের করতে হতো। তো চলো আমরা দেখবো যে কিভাবে আমরা শুধুমাত্র যে বস্তুর ত্রুটি বের করতে বলবে ওই বস্তুর ক্ষেত্রফল যদি আমরা জানি, তাহলে ক্ষেত্রফল জানলে আমরা কিন্তু খুব সহজে ত্রুটির মানটা বের করতে পারবো। তো চলো আমরা দেখি। তাহলে আমরা মনে করো একটা ত্রুটির প্রথমে একটু ব্যাখ্যা দিব আমরা। তো ব্যাখ্যা দিয়ে আমরা নিয়ে আসবো যে কিভাবে ত্রুটিটা আসলে বের করা যায়। তো মনে করো কোনো বস্তুর আয়তন হচ্ছে ভি। এখন বস্তুটা যদি গোলক হয়, তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কত হয়? ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এবং এই যে দেখো আমার ত্রুটি বের করার জন্য কি উপরে পরিবর্তিত মান এবং নিচে কি লাগবে? আমার প্রকৃত মান লাগবে। তাহলে আমরা যদি এই যে আয়তনকে, এই আয়তনটাকে আমরা যদি ব্যাসার্ধের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ডি বাই ডি আর ভি ইকুয়াল টু আমরা ডি ডি আর অফ
4/3 পাই আর কিউ। এখন এটা মনে করো আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম আমরা, এবং এখান থেকে আমরা অন্তরীকরণ করলে তাহলে ডিভি বাই ডিআর, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখন দেখো তো ভাই, আমার এখানে 4/3 পাই এটা কি ধ্রুব রাশি, তাহলে অন্তরীকরণের বাইরে চলে আসবে, তাহলে আমার 4/3 পাই আর ডি বাই ডিআর আর টু দি পাওয়ার 3। এখন আমরা যদি ব্যাসার্ধ থেকে অন্তরীকরণ করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ডি ডিআর অফ ভি ইকুয়াল টু 4/3 পাই, আর এখানে আমরা অন্তরীকরণ করলে কি পাই? যে কোনো কিছুর পাওয়ার যদি কত হয়, পাওয়ার যদি n হয়, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে কত কমবে? 1 কমবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমার পাওয়ার কত? 3r স্কয়ার হয়ে যাবে। এখন এই সমীকরণটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করি, কত নম্বর দ্বারা ভাগ করি? 1 নম্বর দ্বারা ভাগ করি, আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া? তাহলে আমাদের এখান থেকে আমরা ডাইরেক্ট যদি লিখি একদম এক লাইনে, তাহলে আমার এখান থেকে হবে, দেখো এটাকে তুমি গুণ করে পাশে রাখবা, তারপরে কিন্তু ভাগ করবা। তাহলে আমরা একবার লিখে দিচ্ছি, তাহলে আমার ডিভি বাই বি, উপরে ডিভি, তাহলে 2 নম্বর দ্বারা, 2 নম্বরে কত দ্বারা ভাগ করছি? 1 নম্বর দ্বারা, তাহলে উপরে ডিভি বাই কত? ভি, এই যে ভি ইকুয়াল টু, তাহলে দেখো তোমরা 4/3 পাই, 4/3 পাই কাটা, আর আমাদের এখান থেকে কি আছে? 3r স্কয়ার, আর এখানে আর কিউব, তাহলে আর কিউব তো নিচে ভাগাকার আছে, তাহলে আমার এখান থেকে কত হবে? তাহলে উপরে এটা যদি গুণ হয়ে যায় তাহলে dr বাই r, আর এই 3 টা সামনে গুণ হয়ে যাবে, তাহলে 3 ইনটু dr বাই r। তাহলে এইটাই হচ্ছে আমাদের ত্রুটি নির্ণয়ের সূত্র। এটা কার ক্ষেত্রে? গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকলে ওখান থেকে আমাদের আয়তন নির্ণয়, শতকরা ত্রুটির মান নির্ণয়। তো দেখো আমার এখান থেকে তাহলে আমরা ত্রুটি কত পাচ্ছি? এটা হচ্ছে কিন্তু আমাদের আপেক্ষিক ত্রুটি, তাহলে ডি ভি বাই ভি ইকুয়াল টু 3 ইনটু dr বাই r। তাহলে আমরা এখান থেকে দেখো ভাই, আমার আসলে বলতো সূত্রটা কত ছিল? v ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। তাহলে আমার কি এত কিছু মনে রাখার দরকার আছে? আমরা যদি খুব সহজে লিখি, এখান থেকে আমাদের মান দেওয়া থাকবে কার? ব্যাসার্ধের। আমরা বের করব কি নির্ণয় ত্রুটি? আয়তন নির্ণয় ত্রুটি। তাহলে সবসময় মনে রাখবা, উপরে হবে পরিবর্তন, তাহলে পরিবর্তন যদি ক্ষুদ্র হয় তাহলে ডিভি, নিচে হবে প্রকৃত মান কত ভাইয়া? ভি ইকুয়াল টু, আমার এইখানে শুধুমাত্র আয়তনের পরিবর্তনটা কার উপর ডিপেন্ড করে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। তাহলে তোমার ধ্রুব রাশি কখনো লেখার প্রয়োজন নাই, তাহলে ধ্রুব রাশি কি হয়ে গেল? বাদ। এবং আমার দেখো আর এর পাওয়ার কত আছে? 3, তাহলে 3 সামনে আসবে, আর উপরে কি? আবার উপরে পরিবর্তন, নিচে কি? আদি, তাহলে আর এর পরিবর্তন কত? dr, নিচে হবে আদি মান কত? আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের ত্রুটি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো চলো আমরা একটা ম্যাথ দেখি যে খুব সহজে আমরা কিভাবে করতে পারি। তো মনে করো আমাদের এখানে বলা আছে ব্যাসার্ধের মান দেওয়া আছে, মনে করো, আচ্ছা, ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি 2% হলে আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? তো দেখো ভাইয়া, আমাদের কিসের ত্রুটি দেওয়া আছে? ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি দেওয়া আছে, এবং আমাদের চাইছে কি এখানে? আয়তন নির্ণয় ত্রুটি। তো আমার এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে শতকরা ত্রুটি দেওয়া আছে আমার ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা পাবো কি? অবশ্যই শতকরা ত্রুটি পাবো আয়তন নির্ণয়। তাহলে আমরা দেখো ভাই কি পেলাম? সূত্র ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 3 ইনটু dr বাই r। তাহলে আমার এই যে এর সাথে কিন্তু শতকরা বলা আছে, তার মানে 100% গুণ আছে। তাহলে আমার এইখান থেকে আয়তনের যে ত্রুটিটা পাবো ওটা তাহলে শতকরা ত্রুটি পাবো। তাহলে আমার শতকরা ত্রুটি আয়তন নির্ণয়, তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু হবে 3 ইনটু এই পুরাটকের মান হচ্ছে 2%, 2% ইকুয়াল টু হবে, তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 6%। তাহলে আমার আয়তন নির্ণয় ত্রুটি কত? এটা হচ্ছে আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি। এখন এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? এখন দেখো ভাই, তুমি মনে করো যে কোনো কিছু ত্রুটি বের করতে চাও, ধরো তোমার এরকম একটা মান দিছে, যেমন মনে করো এ হচ্ছে ক্ষেত্রফল। এখন তুমি এই ক্ষেত্রফলটা ধরো বৃত্তের ক্ষেত্রে, তাই বৃত্তের ক্ষেত্রে সূত্র কি? পাই আর স্কয়ার। এখন দেখো ভাই, আমরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং আমরা বের করতে চাই কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি। তাহলে এখন বলো তো, তাহলে আমরা কি সূত্রটা জানি? সবাই আমরা সূত্রটা জানি। তাহলে আমরা বের করব ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কার সাপেক্ষে? ব্যাসার্ধের সাপেক্ষে। তাহলে আমরা কি বললাম? উপরে হবে পরিবর্তন, তাহলে কার? বাম পাশে কে আছে? a, ডি এ বাই এ ইকুয়াল টু, বলো তো ভাই পাওয়ার কত? 2, তাহলে 2 সামনে গুণ হবে ইনটু dr বাই r। তাহলে এইটাই হচ্ছে আমার
ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। কার ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে। এখন ধরো তুমি বের করতে চাও রো ইজ ইকুয়াল টু কি জানো, এম ভাগ ভি। আমরা মনে করো ঘনত্ব নির্ণয় ত্রুটি বের করতে চাই, ঘনত্ব নির্ণয়ে ত্রুটি। এখন তুমি ঘনত্ব নির্ণয় ত্রুটি বের করতে চাও, তাহলে ঘনত্ব নির্ণয় ত্রুটির জন্য সূত্রটা তো জানো, তাহলে রো ইজ ইকুয়াল টু কত হয়, এম ভাগ ভি। এখন ভাই বলতে পারো ভাই এটা তো ভাগ আকারে আসছে, আমরা ভাগ আকারে দেখি নাই, তো মনে রাখবা এর পাওয়ার কত ভাই 1, এর পাওয়ার কত 1। এখন আমরা সবসময় ত্রুটির জন্য মডুলাস মান নিই, কখনো নেগেটিভ মান নিব না আমরা। তো ভাই আমরা নির্ণয় করতে চাই কি নির্ণয় ত্রুটি, ঘনত্ব নির্ণয় ত্রুটি। তাহলে ডেল রো উপরে পরিবর্তন বাই কি আদি ইকুয়াল টু, তাহলে এখানে কে আছে বলো তো, ভর না, তাহলে ভরের পাওয়ার কত 1, তাহলে পাওয়ার সামনে গুণ হবে কিন্তু গুণ 1 করলে তো যায় তাই থাকে, তাহলে ডেল এম বাই এম। এখন দেখো ভাই আমার এই রাশিটা উপরে যদি নিয়ে যাই তাহলে পাওয়ার 1, তাহলে উপরে গেলে কত হয়ে যাবে, তাহলে এম ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস 1। আর যদি আমাদের এগুলো সব কি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে তাহলে সবসময় যোগ নিবা, আর পাওয়ারটা কি মডুলাস মান, তাহলে আমার সবসময় পজিটিভ মান হবে, তাহলে প্লাস ভি পরিবর্তন বাই আদি। তাহলে এইটা হবে আর কি আমাদের ভাই ঘনত্ব নির্ণয় ত্রুটি। তাহলে আমাদের মেন সূত্রটা কি হবে এখান থেকে, চলো আমরা একটু দেখে আসি। তাহলে আমরা ধরো একটা রাশি ধরে নিচ্ছে এ, এ একটা রাশি, এই রাশিটা ডিপেন্ড করে মনে করো বিভিন্ন রাশি পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার ওয়াই এবং আর টু দি পাওয়ার জেড। তো আমরা এই যে এ রাশিটা তিনটা রাশির উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা বের করতে চাই এ নির্ণয় ত্রুটি, তাহলে উপরে সবসময় কি পরিবর্তন, তাহলে ডেল এ বাই এ ইকুয়াল টু। এখন দেখো তো এই যে পি কার উপর ডিপেন্ড করে, এক্স এর সরি পিটা, তাহলে পি এর উপর ডিপেন্ড করে কি এ ডিপেন্ড করে, তাহলে অবশ্যই মাথায় রাখবা পাওয়ার সবসময় সামনে গুণ। তাহলে পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হলেও পজিটিভ হবে, কেন, কারণ আমরা সবসময় পাওয়ারের মডুলাস মান নিব। কি মান নিব, মডুলাস মান, ইনটু ওপরে কি পরিবর্তন ডেল পি বাই পি প্লাস ওপরে কি ওয়াই পাওয়ার সবসময় কি মডুলাস মান ইনটু ডেল কিউ বাই কিউ প্লাস জেড ইনটু মডুলাস মান ডেল আর ডিভাইডেড বাই আর। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট ত্রুটি নির্ণয়ের সূত্র। এখন তোমার যে কোনো কিছু যদি ত্রুটি বের করতে পারে, তুমি যদি ওই সূত্রটা জানো তাহলে তুমি কিন্তু ত্রুটিটা খুব সহজে বের করতে পারো। চলো দেখো আমরা আরেকটা যদি দেখে আসি, আমাদের মনে করো কোনো বস্তুর ত্বরণ এবং হচ্ছে তোমার দৈর্ঘ্যের মান দেওয়া আছে, তো ওখান থেকে আমরা পর্যায়কাল নির্ণয় ত্রুটি বের করতে চাই। তো পর্যায়কালের সূত্র কি জানো তুমি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা তোমরা সবাই জানো। তো দেখো তো ভাই আমার এইটা টি কার কার উপর ডিপেন্ড করে, এল এর উপর ডিপেন্ড করে এবং জি এর উপর ডিপেন্ড করে, কিন্তু আমার কি 2 পাই এর উপর ডিপেন্ড করবে, 2 পাই কি রাশি, কনস্ট্যান্ট রাশি, তাহলে 2 পাই এর উপর ডিপেন্ড করে, তাহলে কনস্ট্যান্ট রাশি আগে বাদ, তাহলে কনস্ট্যান্ট রাশি বাদ থাকলো কি আমার এল জি। এখন তোমার কাজ কি, রুট যেহেতু আছে তাহলে রুটটাকে পাওয়ার আকারে লিখবা, তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 পাই তো আছে, তাহলে আমার এল এর উপর পাওয়ার গেলে কত হবে, তাহলে এল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই জি টু দি পাওয়ার কত হবে হাফ। এখন এই যে জি, এই জিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ার ভাগ আকারে আছে, এটা কি ভাগ, জিটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার উপরে নিয়ে গেলে কি হবে মাইনাস, তাহলে তুমি কি লিখতে পারো এখানে যে এল টু দি পাওয়ার হাফ ইনটু জি টু দি পাওয়ার মাইনাস এর হাফ। আমরা সমস্ত রাশিকে তোমাকে কি আকারে, গুণ আকারে নিয়ে আসতে হবে। এখন তাকাও, তাহলে আমরা কি বের করতে চাই, ত্রুটি বের করতে চাই। দেখো তো ভাই সূত্র তোমার ওকে করা, তাহলে এখন উপরে পরিবর্তন ডেল টি, নিচে কি আদি লিখছো, লিখার পরে দেখো এবার তাকাও 2 পাই ধ্রুব রাশি বাদ। এবার দেখো ভাই এল এর পাওয়ার কত, তাহলে আমরা পাওয়ারে কোন মান নিচ্ছি, সবসময় মডুলাস মান, তাহলে পাওয়ার যদি নেগেটিভও থাকে কোনো সমস্যা নাই, পাওয়ার সামনে গুণ করো, উপরে পরিবর্তন নিচে আদি, তারপরে কি আছে ভাই জি। এখন বলো তো ভাই জি এর পাওয়ার কত মাইনাস, তাহলে আমার কি মাইনাসের কোনো কাজ আছে, আমার কোন মান সবসময় ত্রুটি মডুলাস মান, তাহলে আমার এটা যেহেতু এল একটা রাশি জি আর একটা রাশি, তাহলে আমার আলাদা আলাদা রাশি কি যোগাকারে হয়েছে না, তাহলে আমার এলটা কি লিখবো আমরা এল এর পরে জি, তাহলে আমাদের হাফ ইনটু ডেল জি বাই জি। তাহলে এইভাবে আমরা যে কোনো ত্রুটি খুব সহজে বের করতে পারি। তাহলে আমার ধরো আর ইজ ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 0.1। এখন দেখো এই যে ব্যাসার্ধের মান দিলাম আমরা, এই যে এইটা হচ্ছে প্রকৃত মান মানে আর এর মান, আর এইটা হচ্ছে হবে ধর ডেল আর এর মান। তাহলে তোমার এখান থেকে যদি ব্যাসার্ধ নিয়ে ত্রুটি বের করতে চাও তাহলে কত হবে বলো তো, আয়তনের জন্য যদি মনে করো কোনো বস্তুর আয়তন নির্ণয় করছি গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে ভাই বলো তাহলে আমার আয়তন নিয়ে ত্রুটি কত হয়, তাহলে ডেল
ভি বাই ভি ইকুয়াল টু আমার উপরে কি তোমার, তাহলে দেখো পাওয়ার কত 3, তাহলে পাওয়ার সামনে গুণ, উপরে পরিবর্তন নিচে আদি, পরিবর্তন কত ডেল আর, আদি কত আর, ইনটু যদি শতকরা নিতে চাই তাহলে কত দ্বারা গুণ করতে হয় 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে এখান থেকে তুমি মান বসায় দাও, 3 ইনটু ডেল আর কত, ডেল আর এর মান আমাদের দেখো এই যে 0.1 ডিভাইডেড বাই প্রকৃত মান কত 5.3 ইনটু কত পার্সেন্ট 100%। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটাই হবে তোমার কি উত্তর। তাহলে এইভাবে তুমি শুধুমাত্র সূত্র জানলে খুব সহজে কিন্তু যে কোনো ত্রুটি বের করতে পারো। এখন যদি তোমার আরো কোনো সূত্র দেয়, তোমাকে যদি বানায়ও কোনো সূত্র দেয়, তাও তুমি কিন্তু ত্রুটি নির্ণয় করতে পারবা। তো ঠিক আছে, আমরা দেখো খুব সহজে একটা মাত্র তুমি ওই টপিকের সূত্র জানলে তুমি কিন্তু যে কোনো ত্রুটি নির্ণয় অঙ্ক পারবা করতে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।